তো দেখো ক্লাস 8 গুড মর্নিং অফ ক্লাস 8 স্টুডেন্টস। তো বাড়িতে সবাই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের দুর্গা পূজা শেষ হয়ে গেছে এবং লক্ষ্মী পূজা শেষ হয়ে গেছে। এখন তোমরা বাড়িতে আছো এবং তো স্কুল তো এখনও বন্ধ। তো এই যে ছুটির সময় তোমাদের এই অনলাইন ক্লাসগুলো আমি করছি যাতে করে তোমরা বাড়িতে সুন্দর করে অঙ্ক শিখতে পারো। অর্থাৎ অনেকের দেখা যাচ্ছে যে প্রত্যন্ত গ্রামের যে সমস্ত মানুষ তাদের ওখানে ভালো টিউশনের টিচার নেই বা অঙ্ক শিখতে পাচ্ছে না, স্কুল তো বন্ধ। তাহলে তারা এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমার যে ইউটিউব ভিডিও আছে এই চ্যানেলটা যদি চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব এবং যদি ওয়াল নোটিফিকেশন অন করে রাখো, যে ওয়াল বলে একটা অপশন থাকে, প্রেস বেল, ওকে। সাবস্ক্রাইব এবং ওয়াল নোটিফিকেশন যদি অন করে রাখো এবং যদি লাইক করো, অর্থাৎ এই যে তিনটে জিনিস করলে পরের ভিডিও আমি ইউটিউবে আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আর একটা কাজ তোমাদের করতে হবে, শেয়ার করতে হবে। অর্থাৎ তোমাদের দ্বারা বন্ধুবান্ধব যাতে উপকৃত হয় ওই জন্য প্রত্যেককে ভিডিওটা শেয়ার করবে, ওকে। তো আমি হচ্ছে প্রত্যন্ত গ্রামের ছেলে এবং যেহেতু গ্রামের মানুষরা অর্থাৎ গ্রামের যে সমস্ত ছেলে মেয়ে ওরা পড়াশুনো করে, ভালো স্যার ওখানে নেই এবং পড়ানোর মতো কেউ নেই, তাদের আর্থিক সমস্যা, মানে তাদের জন্য বিশেষ করে বলছি যে যেহেতু বাড়িতে কোনো টিচার নেই, মা বাবা যে মানে নিজস্ব কাজে ব্যস্ত আছে, তো তাদের জন্য বলছি যে এই ভিডিওগুলো তারা সুন্দর করে দেখবে এবং যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রকম অঙ্কের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার এই নাম্বারে তারা ফোন করতে পারে 6294423865 6294423865 এই নাম্বারে তারা ফোন করতে পারে, ওকে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং হচ্ছে কল করা যায় কোনো যদি যদি কোয়ারি থাকে। তো সবাইকে বলছি যে তোমরা এই কাজগুলো অবশ্যই করলে তোমরা পরের ভিডিওটা আপনার পেয়ে যাবে। আর প্রত্যেকটা অঙ্ক এর আগের ভিডিওতে আমরা যেভাবে ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যাগুলো ভালো করে শুনবে এবং বুঝবে এবং প্র্যাকটিস করবে, ওকে। তো দেখো আজকের আমরা শুরু করছি 7-এর দাগ থেকে, অর্থাৎ 6-এর যে 7-এর দাগ আছে সেই 7-এর দাগ থেকে আমরা স্টার্ট করছি। পেজ নাম্বার 64, অর্থাৎ গণিত প্রভা, তোমাদের এই বইটা অষ্টম শ্রেণী। দেখো গণিত প্রভার পেজ নাম্বার 64, এই পেজ থেকে আমরা স্টার্ট করছি, ওকে। তো এইখানে যে অঙ্কটা আছে 6-এর 7-এর যে অঙ্কটা, অর্থাৎ কোন সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করব, আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই সেই আগের ভিডিওর কনসেপশনের উপর ভিত্তি করে আমরা এই অঙ্কটা করব। তাহলে এখানে দেখো এটাকে আমরা প্রথমে টার্গেট থাকবে কিউ আকারে পরিণত করা, এটা এ এটা বি, অর্থাৎ এখানে AQ - BQ এর ফর্মুলায় এটাকে আমাকে তৈরি করতে হবে। তাহলে দেখো 27কে লিখবো 3 টু দি পাওয়ার হোল কিউ AQ - 1/3 টু দি পাওয়ার কিউ BQ, ওকে। এইরকমভাবে আমরা লিখব, ঠিক আছে। তাহলে অঙ্কটা টোকাও আমার ঠিক আছে নাকি দেখলাম। এবার দেখো এটাকে লিখবো যে 3/a এর হোল কিউ -1/3b এর হোল কিউ, ওকে। অর্থাৎ এখানে 1কে আমরা লিখতে পারি 1-এর কিউ, 1কে আমরা লিখতে পারি 1-এর কিউ, অর্থাৎ 3টে 1 গুণ করলে 1ই দেবে। এবার যে সূত্রটা আছে যে অতএব AQ - BQ এর যে সূত্রটা আছে যে A - B × A² + AB + B², অর্থাৎ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। কেন এই সূত্র অ্যাপ্লাই করব, আগের ভিডিওতে আমি সুন্দর করে ব্যাখ্যা করেছি যে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে
কোন সূত্র দুটোকে আমরা চয়েস করব, এ কিউ মাইনাস বি কিউ এর বা এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রগুলো আছে, কোন সূত্রগুলো আমরা চয়েস করে আমরা অঙ্কগুলো করব সে সম্বন্ধে আমরা ব্যাখ্যা করেছি। ওকে, এবার দেখো তাহলে এটাকে একে এখানে দেখো এ বি দিয়ে আমরা এখানে যেহেতু এ বি আছে, এ বি দিয়ে আমরা সূত্র লিখব না, এখানে আমরা এক্স ওয়াই দিয়ে সূত্র প্রকাশ করব। যেহেতু এখানে এ আর বি আছে, তাহলে এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই টার্ম দিয়ে আমরা সূত্র করব, এই চলরাশি দিয়ে আমরা সূত্র প্রকাশ করব। ওকে, এবার দেখো যে এটাকে আমরা লিখতে পারি যে 3a মাইনাস 1/3b ইন্টু 3a এর হোল স্কোয়ার প্লাস 3/a ইন্টু 1/3b প্লাস 1/3b এর হোল স্কোয়ার। এখানে 3 কাটা ইকুয়াল টু কী লেখা যাবে যে 3/a মাইনাস 1/3b ইন্টু 3 থেকে 9 স্কোয়ার প্লাস 1/ab প্লাস 1/9b স্কোয়ার। তাহলে এটা হলো নিম্ন আনসার বা নিম্ন উৎপাদক বিশ্লেষণ। এবার দেখা যাক যে উত্তরের সাথে মিল হচ্ছে কিনা 6-এর 7-এর দাগ 3/a মাইনাস 1/3b 9/a স্কোয়ার প্লাস 1/ab প্লাস 1/9b স্কোয়ার, অবশ্যই ঠিক আছে। তাহলে এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করে তোমরা অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং বুঝবে এবং শিখবে। ওকে, তাহলে এর পরের দাগের অঙ্কে আমরা চলে যাচ্ছি। দেখো এর পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তালিকার অঙ্ক, অর্থাৎ 8-এর দাগের অঙ্ক করছি। দেখো এরপরে 8-এর দাগের যে অঙ্কটা আছে, যে এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, যে স্টার দিয়ে রাখো অঙ্কটা খুব ভালো অঙ্ক। তাহলে এইরকম ফর্মে আছে অঙ্কটা। তাহলে প্রথমে আমার টার্গেট থাকবে কিউ আকারে পরিণত করা, অর্থাৎ এক্স কিউ বাই 64 মাইনাস হয়ে যাবে 64 বাই এক্স কিউ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স কিউ বাই 4 টু দি পাওয়ার কিউ, আর এটাকে লিখবে 4 কিউ এক্স কিউ। কারণ আমরা দেখো 64 যদি 4টে 3 যদি গুণ করি, 3টে 4 যদি গুণ করি, তাহলে 4 দিয়ে 16 4 সালে 64। তাহলে আমরা লিখতে পারি যে 64 সমান সমান 4 কিউ। ওকে, তাহলে এবার আমরা লিখব। এবার দেখো কি করব, যে x/4 এর হোল কিউ লিখতে পারি মাইনাস 4/x এর হোল কিউ লিখতে পারি। অর্থাৎ সূচকের যে সূত্রটা আমরা শিখেছি যে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই y টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু xy হোল টু দি পাওয়ার m, অর্থাৎ সূচকের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা অবলম্বন করি, সেই সূত্রের সাহায্যে আমরা এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে যে 4-এর মাথায় 3, এক্সের মাথায় 3, 4-এর মাথায় 3, এক্সের মাথায় 3, তাহলে এখানে এম আছে, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এটা আমরা লিখতে পারি। ওকে, তো যেহেতু এখানে এক্স আছে, তাহলে এক্সটা বাদ দিয়ে তোমরা লিখতে পারো, এখানে লিখতে পারো এম লিখতে পারো, এম বা পি লিখতে পারো। যেহেতু ওখানে এক্সটা আছে তাহলে এখানে পি লিখতে পারো। ওকে, এবার দেখো যে এটাকে যেহেতু এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা লিখবো, তাহলে এক্স মাইনাস এক্স বাই 4 মাইনাস 4/x ইন্টু x/4 এর হোল স্কোয়ার প্লাস x/4 ইন্টু 4/x প্লাস 4/x এর হোল স্কোয়ার। তাহলে x কাটা 4 কাটা সমান সমান কী হবে, x/4 মাইনাস 4/x, আর এটা হবে x²/16 প্লাস 1 প্লাস 16/x²। তাহলে এটা কোন সূত্র অনুযায়ী করলাম, যে এই সূত্র অনুসারে করলাম যে এ কিউ মাইনাস বি কিউ এর যে ফর্মুলা আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা অনুসারে এটাকে আমরা করলাম। তাহলে এটা হলো নিম্ন আনসার। এবার মিল করে দেখা যাক যে উত্তর ঠিক আছে না ভুল আছে। যে 8-এর দাগের অঙ্কের উত্তর, 8-এর অঙ্ক x/4 মাইনাস 4/x x/4 প্লাস
x/4। দেখো উত্তরটা এখনো মিলছে না, তো আরও একটু ভাঙতে হবে। যেহেতু উত্তরটা এখানে মিলছে না, তার মানে আরও একটু ভেঙে আমাকে দেখতে হবে যে আর কোন প্রকারে উত্তরটা তৈরি করা যায়। তাহলে এটা দেখো আমরা লিখতে পারি যে x/4 4/x। তাহলে এটাকে এরকম করো, x/4 এর হোল স্কোয়ার, আর এটাকে এই পাশে আনলে প্লাস 4/x এর হোল স্কোয়ার প্লাস 1। ওকে, এবার দেখো x/4 মাইনাস 4/x। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙবো। কোন সূত্রটা ভাঙবো? তাহলে আমরা এই সূত্রটা ভাঙবো যে x/4 প্লাস 4/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x/4 ইন্টু 4/x, এক্স কাটা মাইনাস 1 প্লাস 1। এখানে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র দুটো ভাঙা হয়েছে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে ভাঙা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা ভাঙা হয়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা ভাঙা হয়েছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটা ভাঙা হয়েছে। কেন? প্রথম সূত্রটা আমরা না ভাঙলে আমরা এটাকে বর্গাকারে লিখতে পারবো না, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1-এর স্কোয়ার লিখতে পারবো না। যদি আমরা 2 নম্বর সূত্রে অ্যাপ্লাই করলাম তাহলে এখানে 2 প্লাস 1 হতো, অর্থাৎ 3 হতো। 3কে আমরা বর্গাকারে লিখতে পারতাম না। ওকে, তাহলে এবার দেখো এই কারণে আমরা লিখলাম, তাহলে x/4 মাইনাস 4/x। তাহলে এটা কি হবে? x/4 প্লাস 4/x এর হোল স্কোয়ার, আর এখানে 2 পড়ে থাকে, এখানে 1 পড়ে থাকে, এখানে 2 এখানে 1, তাহলে বিয়োগ করলে 1 হবে। সেই 1কে আমরা বর্গাকারে লিখতে পারি। বুঝতে পারলে? এক লাইনে করে দিলাম, তার কারণে এখানে জায়গা শর্ট পড়ে যাচ্ছে। এখানে 2 থাকে, এখানে দেখো এক্স কাটা 4 কাটা, এখানে 2 পড়ে থাকে, এখানে 1 পড়ে থাকে, তো এখানে 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1, তাহলে 1-এর স্কোয়ার। তাহলে এর পরে আমরা লিখবো, দেখো এরপরে আমরা লিখব জি ইকুয়াল টু x/4 মাইনাস 4/x। আর এখানে এই রাশিটাকে মনে মনে এ ধরো, এই মনে মনে বি ধরো, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে? x/4 প্লাস 4/x প্লাস 1, x/4 প্লাস 4/x মাইনাস 1। তাহলে এটা হলো আনসার। এবার আনসারে অবশ্যই মিলে গেছে, অর্থাৎ আগের বার এই অবধি করেছিলাম আনসার মিলছিল না, অর্থাৎ এই লাইন পর্যন্ত। কেন মিলছিল না? তার কারণ হচ্ছে যে এই দ্বিতীয় রাশিকে এখনও উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এবং তারপরে এই রাশিটা আর কিন্তু এই প্রত্যেকটা রাশিকে দেখলাম আর কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। তাহলে এই কারণে আমরা উত্তরের সাথে মিল করতে পারছিলাম না। এবার আমরা উত্তরের সাথে মিল করে দেখলাম যে অবশ্যই ঠিক আছে। ওকে, নয়ের দাগে যে অঙ্কটা আছে, তো দেখো নয়ের দাগের অঙ্কটা খুবই ভালো অঙ্ক, স্টার দিয়ে রাখতে পারো। প্রথমে যে রাশিটা আছে x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y, এটাকে কোনো সূত্র আকারে আমরা লিখতে পারছি না, একমাত্র আইডিয়া করতে পারি যে a প্লাস বি হোল কিউ, অর্থাৎ x প্লাস ওয়াইয়ের হোল কিউ আকারে লেখার চেষ্টা করতে পারি, কিন্তু এখানে যেহেতু 2 আছে ওই জন্য একটা বাধার সৃষ্টি করছে। ওকে, যে এই যে সূত্রটা আছে যে a প্লাস বি হোল কিউ, তাহলে কি হবে? a³ প্লাস 3² বি প্লাস 3ab² প্লাস bq। এই ফরম্যাটে আমরা লেখার চেষ্টা করতে পারি,
তো দেখো মানে যদি আমরা করি তাহলে এখানে কি লিখবো যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াইয়ের ভূমিকা, তাহলে এখানে ওয়াই কিউ হবে, তাহলে এখানে একটা ওয়াই কিউ পড়ে থাকবে। দেখো এই পর্যন্ত এখান থেকে 2y কিউকে দুটো পার্টে ভাগ করে নিলে এখান থেকে ওয়াই কিউ আর ওয়াই কিউ এই দুটো যোগ করলে আবার 2y কিউ ফিরে পাই, তাহলে আমার এই লাইন লেখা অবশ্যই ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে নিয়ে একটা সূত্র তৈরি করব, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউ প্লাস এটা ওয়াই হচ্ছে ওয়াইয়ের হোল কিউ। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে আমরা প্রকাশ করলাম প্লাস ওয়াই কিউ, তাহলে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউ। এবার দেখো এই দুটোকে এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্র আছে 2 নম্বর সূত্রে অ্যাপ্লাই করব, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রটা আছে সেই সূত্রে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, যে অতএব এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, কেন দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলাম তার কারণ আগে আমি ব্যাখ্যা করে দিয়েছি অবশ্যই। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করলে হবে এক্স প্লাস 2y, আর এটাকে আবার সূত্র ভাঙতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর ওয়াইটা গুণ করে দাও এক্স ওয়াই, আর মাইনাসটা গুণ করে দিলে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হবে প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার দেখো যে মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর এই দুটো এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ বিয়োগ করতে হবে, তাহলে কী হবে এক্স প্লাস 2y, তারপর হবে এক্স স্কোয়ার, আর এই দুটো যোগ বিয়োগ করলে হবে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আশা করি মনে হচ্ছে এইটাই আনসার আছে। এবার দেখা যাক আনসার চেক করে দেখা যাক যে কী হচ্ছে। এটা হচ্ছে 9-এর দাগ, 6-9-এর দাগ, এক্স প্লাস 2y এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অবশ্যই ঠিক আছে, একদম রাইট। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো সুন্দর করে ব্যাখ্যা করে এবং শিখবে। ওকে, তো এরপরে আমরা চলে যাচ্ছি 10-এর দাগের অঙ্কে। দেখো তো 10-এর দাগের যে অঙ্কটা আছে এখানে দেখো যে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব, এটা সেই আগের মতো কনসেপশনের অঙ্ক। এখান থেকে শুরু করে আমরা এ প্লাস বি হোল কিউ সূত্রে বা এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউ আকারে লেখার চেষ্টা করব, করে দেখা যাচ্ছে এখানে একটা বাধার সৃষ্টি হবে, এইটাকে এই 28x কিউকে ভেঙে লিখতে হবে। কেমনভাবে? পরের লাইন দেখো 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি 27x কিউব প্লাস এক্স কিউব, এইভাবে আমরা ভেঙে লিখব। এবার আমরা দেখব যে সূত্রটা লেখার চেষ্টা করব। 1কে লিখব যে 1-এর হোল কিউব প্লাস 3 ইন্টু স্কোয়ার মানে 1 ইন্টু বি, বি মানে এখানে আমরা 3কে নিতে পারি, বি মানে এখানে আমরা 3xকে নিতে পারি। তো দেখো এই তিনটে রাশি আবার গুণ করলে আবার 9xকে আবার ফিরে পাই, 3 থেকে 9 আর x গুণ করলে x, তাহলে আমার লেখা ঠিক আছে। একই রকমভাবে এখানে লিখব 3 ইন্টু 1 ইন্টু 3x এর হোল স্কোয়ার। দেখো এই যে লাইনটা 3 ইন্টু 1 ইন্টু 3x স্কোয়ারকে গুণ করলে তাহলে 27x কিউব হয়, 27x স্কোয়ার হয়, তাহলে আমার লেখা অবশ্যই ঠিক আছে। তারপরে লিখব প্লাস 3x এর হোল কিউব প্লাস এই রাশিটাকে লিখলাম 3x এর হোল কিউব প্লাস x কিউব। ওকে, তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ফর্মে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1 প্লাস 3x এর হোল কিউব প্লাস ওখানে x আছে, তাহলে x কিউব আমরা লিখতে পারি। ওকে, এবার দেখো এটা কিন্তু এ কিউ প্লাস বি কিউ এর ফর্মে পড়ে যাচ্ছে,
তাহলে আমরা লিখব যে 1 প্লাস 3x a প্লাস বি, তারপরে লিখব 1 প্লাস 3x এর হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস এক্স এর হোল স্কোয়ার, অর্থাৎ এই ফর্মে আমরা লিখব। ওকে, যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে আমরা লিখব। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করলাম, যে এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রটা, অর্থাৎ এই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম, করে অঙ্কটা করছি। পাশে সূত্রটা মেনশন করে দেবে। তাহলে এর পরের লাইন দেখো, তাহলে এর পরের লাইন হবে যে প্রথমে যে ব্র্যাকেটের ভেতরটা অংশ আছে এটাকে ক্যালকুলেশন করলে হবে 1 প্লাস 4x, আর এটাকে আবার এই রাশিটাকে আবার সূত্র ভাঙতে হবে। তাহলে সূত্র ভাঙলে কী হবে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3x প্লাস 3x এর হোল স্কোয়ার, আর মাইনাস এক্সটা এখানে গুণ করে দিলে মাইনাস এক্স, আর মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার কি হবে যে 1 প্লাস 4x, তারপরে হবে 1 প্লাস 1 স্কোয়ারের 1কে যদি স্কোয়ার করা তাহলে 1 হবে, তাহলে 3 দুগুণ 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার যোগ বিয়োগ করার পালা। দেখো 1 প্লাস 4x, দেখো 1টা এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 1টা 1ই থাকবে। 6x এখানে x আছে আর কোনো সংখ্যা নেই, তাহলে প্লাস 5x হবে। 9x স্কোয়ার 3x স্কোয়ার এই এক্স স্কোয়ার, তাহলে 9 আর একে 10, 10 থেকে 3 বিয়োগ করলে তাহলে 7 প্লাস 7x স্কোয়ার। তাহলে এটা হলো আনসার। এবার দেখা যাক আনসারে মিলছে কিনা। তাহলে 10-এর দাগের অঙ্ক, 10 6 10, 1 প্লাস 4x 1 প্লাস 5x প্লাস 7x স্কোয়ার অবশ্যই মিলে গেছে। ওকে, তাহলে এটা হলো আনসার। তাহলে এই দেখো এইখানে এইটা ব্যাপারটা আমি আরেকবার 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করলে এইটা আর এই এক্স স্কোয়ার 9x স্কোয়ার যোগ করে 10x স্কোয়ার, এর থেকে 3x স্কোয়ার বিয়োগ করতে হবে সমান 7x স্কোয়ার, যেটা হলো এটা। এখানে আমি লিখে দিলাম, ব্যাখ্যা করে দিলাম। ওকে, বুঝতে পারলে সবাই। তাহলে দেখো এর পরের দাগের অঙ্কে আমরা চলে যাচ্ছি, যে এরপরে আমরা চলে যাব 11 দাগের অঙ্কে। দেখো 11 দাগের যে অঙ্কটা আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখতে পারো। তো আমরা দেখো অঙ্কটা কিভাবে করব। প্রথমে কি করব, যে এক্স কিউ এখানে আছে আর এটাকে ভেঙে লিখবো মাইনাস ওয়াই কিউ মাইনাস 8y কিউ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ 9y কিউকে আমরা ভেঙে ওয়াই কিউ মাইনাস 8y কিউ লিখব। তার কারণ হচ্ছে যে আমরা এইটাই আমাদের ধান্দা থাকবে যে এখান থেকে এই রাশিটা a মাইনাস বি হোল কিউ এর ফর্মে লেখা, অর্থাৎ a মাইনাস বি হোল কিউ এর যে ফর্মটা আছে, যে a মাইনাস বি এর যে হোল কিউ ফর্মটা আছে, a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। লক্ষ্য করো এখানে a এর ভূমিকা পালন করছে এক্স আর বি এর ভূমিকা পালন করছে ওয়াই। তাহলে a কিউ মাইনাস বি কিউ, তারপরে তো এখানে বি কিউ এর যেখানে 9 আছে, এখানে কিন্তু খালি বি কিউ আছে, এখানে আছে সহগ 1, এখানে সহগ 9। ওই কারণে আমরা ভেঙে নিলাম যে এক্স কিউ ওয়াই কিউ, অর্থাৎ 9কে দুটো পার্টে ভাগ করে নিলাম। এই রাশিটা ঠিক আছে, এই রাশিটা ঠিক আছে, অর্থাৎ এই ফর্মে লেখার আমরা আজ চেষ্টা করব। ওকে, এবার দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর 8y কিউকে এ পাশে নিয়ে লিখতে পারি। ওকে, এবার দেখো এখান থেকে এইটা একটা সূত্র প্রকাশ করছে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউ, আর এটাকে লিখব মাইনাস 2y এর হোল কিউ, 2y এর হোল কিউ আমরা লিখতে পারি। এবার এই কিউ
মাইনাস বিকে সূত্র আমরা প্রয়োগ করব। কি হবে যে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার। এটা কি লিখবো যে এক্স মাইনাস 3y আর এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। ওকে, অর্থাৎ এই রাশিকে আবার বিস্তার করে দিলাম যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম, এই 2yটা গুণ করে দিলাম আর এটা হচ্ছে 4y স্কোয়ার। এবার যোগ বিয়োগ করার পালা, দেখা যাক তাহলে কী হবে এক্স প্লাস মাইনাস 3y আর এটা হবে এক্স স্কোয়ার কোথাও নেই, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার 2xy এখানে প্লাস মাইনাস আউট হয়ে যাচ্ছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, দেখো ভালো করে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে 4y স্কোয়ার আছে, তাহলে 5 আর 4 রেখে 5 থেকে 2 বিয়োগ করতে হবে, তার মানে হচ্ছে প্লাস 3y স্কোয়ার। তাহলে এটা হলো নিম্ন উৎপাদকে বিশ্লেষণ বা নিম্ন আনসার। ওকে, এবার দেখা যাক মিল করা যাক আনসারের সাথে যে 11 দাগের অঙ্ক এক্স মাইনাস 3y এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। অবশ্যই ঠিক আছে। তাহলে তোমরা এই ক্যালকুলেশনের জায়গাটা অবশ্যই তোমরা লক্ষ্য করো যে এই ওয়াই স্কোয়ার আর এই 4y স্কোয়ার যোগ করলে 5y স্কোয়ার, সেই 5y স্কোয়ার থেকে 2y স্কোয়ার বিয়োগ করবো 3y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। ওকে, তাহলে এইভাবে সুন্দর করে অঙ্কগুলো ব্যাখ্যা করে করে আমরা শিখব এবং প্র্যাকটিস করব। তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, ডবল স্টার দিয়ে রাখো, পরীক্ষায় আসতে পারে এই টাইপের অঙ্ক। তো আজকের অনলাইন ক্লাস নম্বর 17 এই পর্যন্ত স্টপ থাকবে। এর পরের ভিডিওতে আমি 12 দাগের অঙ্ক থেকে আমি স্টার্ট করব। আশা করি পরের ভিডিওতে ক্লাস এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, তো এই ভিডিওটা সবাই লাইক করবে, শেয়ার করবে এবং প্রেস বেল করবে, অল নোটিফিকেশন অন করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে করলে পরে ভিডিও আমি ইউটিউবে আপলোড করার সাথে সাথে অবশ্যই তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে ম্যাথ প্র্যাকটিস করো। ওকে ভাই, তাহলে পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ওকে, বাই।